তো আজ শরীরটা না ভীষণ খারাপ। আজকে সকাল 5টার সময় ঘুম ভেঙে গেছে, তখন থেকে শরীরটা খারাপ। ছেলে তো জ্বর ছিল কদিন, এবার ফ্যান বন্ধ, একটু ফ্যান চালাচ্ছি, ও ঠান্ডা লাগছে। যাই হোক, আমার শরীরটা খুব খারাপ, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। তাও ভাবলাম আজকে তো রবিবার, মায়ের বাড়িতে মিস্ত্রি লেগেছে, রাজমিস্ত্রি। ভাইয়ের দেখার সময় হয় না, তো আমাকে রোজ রোজই যেতে হয়। এবার আজকে বলেছি মিস্ত্রি ভাইদেরকে খেতে, যে আমি মাকে বলেছি তুমি একটু ভাত করবে, আমি মাংস করে নিয়ে আসবো। ওর বাবাকে বলেছি মাংস আনতে, ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আজকে রবিবার, ওদেরকে ঘুম থেকে ডাকিনি। আমি সকাল সকাল কয়েকটা কেক বানিয়ে নিচ্ছি, তাহলে আমাকে সারাদিনের টেনশন থাকবে না, ওর বাবা কেকগুলো নিয়ে দোকান চলে যাবে। আমি এবার আরামসে আমার বাপের বাড়িতে যেয়ে থাকতে পারবো। এখন বেশ অনেকগুলোই কেক বানিয়ে নিয়েছি, এটা বানাচ্ছি, আরও ফ্রিজে অনেকগুলো রয়েছে কেক। মানে হাফ রেডি করেছি, হাফ কমপ্লিট করব, দিয়ে রান্না করব। রান্না করে তারপর আমি যাব মায়ের বাড়ি। আঙুরগুলা রয়েছে, আমার মেয়ে ডিপ ফ্রিজে রেখে আঙুরগুলা, যে কোনো ফল ডিপ ফ্রিজে রেখে বরফ করে খেতে খুব ভালোবাসে। এখন তো আর দিব না সকালবেলা, ওর জন্য আমি ছোলা বাদাম সব ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছি, ওগুলোকে খাবে ঘুম থেকে উঠে। এখন আমি কোনো রকমের কাজ সেরে মায়ের বাড়ি যাব। তো নিচু ঘরে বারান্দায় যেসব প্লাস্টার হচ্ছিলো সেসব তো হয়ে গেছে, একটু খালি নিচু ঘরে রান্নাঘরটা টাইলস বসবে, আর নিচের বাথরুমটায় টাইলস বসবে বাকি আছে। আজকে একদম মাংস টাংস করে রান্না করে নিয়ে চলে এসেছি। আজকে মিস্ত্রি ভাইদেরকে বলেছি ওরা এখানেই খাবে, অন্যদিন ওরা যায় খেতে, 1:30টায় যায়, 2:30টায় আসে। আজকে বলেছি আমি মাংস নিয়ে আসবো, তোমরা এখানে ভাত খাবে। মাকে বলেছি ভাত আর একটা তরকারি করো, আমি মাংস নিয়ে যাব। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মিস্ত্রিরও খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে, আমরা ছাদে চলে এসেছি। এই যে আমার ভাই এসে একটু উপর টুপরগুলো চেক করছে। ব্যাস, ছাদের বাথরুমটাও কমপ্লিট, সাথে হচ্ছে সেন্টারি পায়খানা হচ্ছে, একদম 3 তলায়। নিচে আমাদের বড় বড় দুটো বাথরুম রয়েছে, বড় চেম্বার রয়েছে, কিন্তু সেটা একটু বাউন্ডারির বাইরে, আমাদেরকে অনেকটা যেতে হয়। কিন্তু যেহেতু ভাইয়ের বিয়ে থাওয়া দেবো অত দূরে, বাইরে আমার মেয়েকেও যেতে দেবো না, আমার ভাইয়ের বউ আমার মেয়ের সমান, তাকেও অত দূর যেতে দিব না। যাই হোক, বাড়ির মধ্যেই চাই, ওই জন্য ট্যাঙ্কিটা নিয়ে যেতে হলে আমাদের নিচে হরি মন্দির রয়েছে, হরি মন্দির পেরিয়ে পায়খানার পাইপ নিয়ে যেতে হবে, যাওয়া যাবে না। তো ওই জন্য কোনো বিকল্প না পেয়ে একদম 3 তলায় ফাঁকা ছাদে সেন্টারি পায়খানা হচ্ছে। তো একদম চেম্বার টেম্বার সব হচ্ছে। আজকে এত মেঘ উঠেছে না, এক্ষুনি এখন 3:30টার মতন বাজে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। বেশ ঘুরে ঘুরে চারিদিকটা আমি একটু দেখলাম। এবার আমি নিচে যাব, দেখি বোন মা ওরা কী করছে। বাচ্চা দুটো, 3টে, আজকে ছোটো বোনের ছেলেটাও আছে, আর আমার বোনও, আমার দুটো বাচ্চা আছে, 3জন কী করছে দেখবো বলে আমি নিচে নেমে এসেছি। কী করছো? কেমন করে সব বসে আছো? কেমন 3জন মিলে বসে ফোন দেখছে, তুই কাঁদলিছু? হে ভগবান, আজকে ছোটো বোন এসছে, ওই সব কাজ করছে মায়ের সাথে। ওখানে বাথরুমটা এই যে অন্ধকার, এখানটাও কাজ বাকি আছে, এত মেঘ করছে না, চতুর্দিক অন্ধকার আজকে। আচ্ছা, কেটে দিয়েছি। তো মিস্ত্রি চলে গেছে, 5:30 বাজে। ভাই ওপরে ছাদে রয়েছে, আমি নিচে চলে এসেছি, শরীরটা এত খারাপ লাগছে। বড় বোনও চলে এসছে, আমরা সবাই চিল্লাচিল্লি করছি, ঘরে থাকতে পারিনি বলে আমিও চলে যাই, এই জন্যই সামনে দিয়েছিলাম যাতে টুকটুক করে আসতে পারি। যাই হোক, এখন তরমুজ খাওয়া হচ্ছে, মা ওদিকে চাও বানিয়ে নিয়েছে। আর একটুখানি বসবো, দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আসছে। চলুন, ছোট্ট ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।